আপনারা দেখছেন জি লাইভ নিউজ। গত 27 ফেব্রুয়ারি বাউরিয়া রেলের ওভারব্রিজের ভার্চুয়াল শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউরিয়া স্টেশনের স্টেশন মাস্টার সহ রেলের একাধিক পদস্থ কর্তারা। রেলগেটে যানজট সমস্যা ও লেভেল ক্রসিংয়ে পথ চলতি মানুষের দুর্ভোগের সমস্যার সমাধান করতে কাজ শুরু হয়েছে দ্রুতগতিতে। তার ফলে রাস্তার দুই ধারে একাধিক ব্যবসায়ীদের দোকান ভাঙা পড়বে। তাই পশ্চিম বুড়িখালী ব্যবসায়ী সমিতির সদস্যরা রবিবার 22 ডিসেম্বর সন্ধ্যায় একত্রিত হয়ে একটি মিছিল করে। পরে বাউরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে হবে সরকারের পক্ষ থেকে। প্রশাসন বিষয়টি উচ্চস্তরে আলোচনা করবেন বলে জানান। সেকশন 2007 যেটা দিচ্ছে আমাকে অধিকার, যেখানে লেখা আছে আমাকে নির্দিষ্ট পুনর্বাসন দিতে হবে, প্লাস আমাকে কম্পেনসেশন দিতে হবে। যেখানে 25,000 টাকা করে লেখা আছে যে আমার আনলে সেটা কম্পেনসেশন প্লাস এটা পুনর্বাসন এবং সুপ্রিম রায় আছে। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনারা আমার টাইম আমাকে দিতে হবে, আমি টেকনোলজি এসডিও সাহেব হোক, মানে যা যা দরকার হলে আমি আপনাকে আজকেই আমি পাঠাচ্ছি। সমস্ত দোকানদার ভাই বিপদের দিনে এক হও, সমস্ত দোকানদার ভাই বিপদের দিনে এক হও, সমস্ত দোকানদার ভাই বিপদের দিনে এক হও। দোকানদার ভাইরা ভয় পাবেন না, আমরা সবাই সাথে আছি। চেয়ারম্যান আপনি জেনে রাখুন, ভয় দেখিয়ে দোকান ভেঙে নেওয়া যাচ্ছে না, যাবে না। চেয়ারম্যান আপনি জেনে রাখুন, দোকানদার ভাইদের ভয় দেখিয়ে দোকান ভেঙে নেওয়া যাচ্ছে না, যাবে না। আমাদের দাবি মানতে হবে, পুনর্বাসন দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, পুনর্বাসন দিতে হবে। উন্নয়ন হোক, মানুষ বাঁচুক, বন্দে মাতরম, বন্দে মাতরম, পুনর্বাসন দিতে হবে, আমাদের ন্যায্য দাবি মানতে হবে। খুব আতঙ্কিত আমরা, যারা দোকানদার, দোকান ভেঙে যাওয়ার আতঙ্কে আজকে আতঙ্কিত হয়ে আমরা সবাই একত্রিত হয়ে সব দোকানদারদের জানাবার জন্যে যে আপনারা ভয় পাবেন না, আমরা তাই আজকে একটা শান্তিপূর্ণ মিছিল করি। প্রশাসন আমাদের এসছিলেন, আমাদের কথা শুনেছেন, আমরা ওনাদের সম্মানের সঙ্গে আমাদের যেটা বক্তব্য বলেছি, ওনারা বলেছেন আমাদের বক্তব্য লিখিত আকারে ওনাদের জানাতে। ওসি সাহেব নিজে ছিলেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমরা পূর্বপুরুষের সময় থেকে চলে আসা ব্রিজ প্লটের উপরে ব্যবসারত আছি। আমাদেরকে যথাযথ পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা করার পরেই ফ্লাইওভার করতে হবে। আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু আমরা সবচেয়ে প্রথম জিনিস যেটা চাই, সরকারি আধিকারিকদের মানবিক মুখ। এই অবস্থায় আমাদের যেন তরফ থেকে কোনো রকম ভুল বার্তা সরকারের পক্ষে না যায়। আমরা উন্নয়ন চাই, সাথে সাথে চাই আমাদের পরিবারের সবাইয়ের মুখে তুলে দেওয়ার অন্যের যে সংস্থান, সেটা যেন ঠিক থাকে। আমরা সবাইয়ের পাশে আছি। পক্ষে আমরা দোকানদারের পক্ষে আবেদন করছি, হ্যাঁ, সরকারের কাছে যে আমাদের একটু যেন, যাতে আমরা একদম দোকানদার ভাইদের প্রত্যেকটা যেন একটা সুব্যবস্থা বা কোনো ব্রিজের পক্ষে আমরা, কিন্তু ব্রিজ হওয়ার আগে আমাদের সঙ্গে একটু কনসাল্ট করে যাতে আমরা বাঁচি, আমাদের উন্নয়নে বা কোনো এতে আমরা বাধা দেবো না, কিন্তু আমাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন সেই যে সরকার একটু জানাও, প্রশাসনকে বা সরকারকে আমরা অনুরোধ করছি
এইটা আমাদের জীবিকা যেন বেঁচে থাকে বা আমরা সবাই আমাদের পরিবারগুলো যেন সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে, এইটাই আমার কামনা। আমাদের বিক্ষোভ দেখানোর কারণ এটাই যে আজকে আমাদের তার বাবা প্রায় 4 পুরুষ ধরে এইখানে ব্যবসা করে গেছে। এই ব্যবসার ওপর আজকে আমরা আমাদের ঘরের সন্তান সন্ততি থেকে শুরু করে বাবা মা সমেত আরও প্রায় এখানে যদি 200টা দোকান থাকে তাহলে প্রায় 10,000 জন লোক ক্ষতিগ্রস্ত হবে এই দোকানগুলো ভেঙে দিলে। এখানে অনেক দোকানদাররা কর্মচারী আছে, এখানে অনেক দোকান আছে যারা মানুষকে ধারে বিজনেস করে। সেই ধারটা উঠবে কি করে? এই দোকানটা ভেঙে গেলে কে দেবে? পৌরসভা এসে সেই টাকাটা দেবে? তাই আমরা চাই আগে পুনর্বাসন হবে, আবার দোকান হবে, তারপরে ব্রিজ হবে। দোকানের ব্যবস্থা করে দিতে হবে, তারপরে ব্রিজ হবে, এটাই আমার বক্তব্য।